ছাড়া কি ঈশ্বর পাওয়া যায়, নাকি এটা শুধু একটা ধারণা? একদিন এই প্রশ্ন করা হয়েছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে। তিনি বললেন, গুরুবাক্যে বিশ্বাস আর নামের মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ বললেন, অনেকের গুরু প্রয়োজন আছে, তবে গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবেই হয়। তাই বৈষ্ণবেরা বলে, গুরু কৃষ্ণ বৈষ্ণব। গুরু কৃষ্ণ বৈষ্ণব, এটা সহজ ব্যাখ্যা। কৃষ্ণ হলো পরম সত্য, সব কিছুর উৎস, যার কাছে পৌঁছনোই জীবনের চূড়ান্ত লক্ষ্য। কিন্তু সমস্যা হলো, আমরা সরাসরি তাকে দেখতে বা বুঝতে পারি না। 2 নম্বর হলেন গুরু, পথপ্রদর্শক। গুরু হলেন সেই ব্যক্তি যিনি আমাদের কৃষ্ণের দিকে নিয়ে যান। তিনি শেখান কিভাবে নাম জপ করতে হবে, কিভাবে ভক্তি করতে হবে, কিভাবে মনের বাধা কাটাতে হবে। সহজভাবে কৃষ্ণ হলেন গন্তব্য, আর গুরু হলেন পথ দেখানো গাইড। 3 নম্বর হলেন বৈষ্ণব। বৈষ্ণব হলেন সহযাত্রী বা আদর্শ ভক্ত। বৈষ্ণব মানে যারা কৃষ্ণ ভক্ত, যারা গুরুর পথ অনুসরণ করছে। তারা আমাদের শেখায় কিভাবে জীবনে ভক্তি আনতে হয়, কিভাবে বাস্তবে আধ্যাত্মিক জীবনযাপন করতে হয়। সহজভাবে বৈষ্ণব হলেন সেই সহযাত্রী যারা আমাদের সাথে একই পথে চলছে এবং অনেক সময় আমাদের থেকেও এগিয়ে। সম্পর্কটা এক লাইনে, কৃষ্ণ হলেন লক্ষ্য, গুরু হলেন পথপ্রদর্শক এবং বৈষ্ণব হলেন সহযাত্রী ও অনুপ্রেরণা। যদি তুমি সত্যিই কৃষ্ণকে পেতে চাও, তাহলে 3টে জিনিস একসাথে দরকার: গুরুর আশ্রয়, বৈষ্ণবদের সঙ্গ, কৃষ্ণের নাম। এটি হলো শ্রীরামকৃষ্ণের গুরুর প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তব্য। তাই শেষে প্রশ্নটা আবার আমাদের কাছেই ফিরে আসে, গুরু কি প্রয়োজন? উত্তরটা খুব সরল। পথ যদি না জানো, তাহলে পথপ্রদর্শক তো লাগবেই। গুরু মানে শুধু একজন মানুষ নন, তিনি সেই আলো যিনি অন্ধকারের মধ্যে পথ দেখান। কিন্তু মনে রেখো, শুধু গুরু পেলেই হবে না, গুরুবাক্যে বিশ্বাস না থাকলে কিছুই হবে না। আর শুধু নাম জপ করলেই হবে না, নামের মাহাত্ম্য হৃদয়ে অনুভব করতে হবে।